বলা না বলা আরো অনেক মৌলবাদ গোষ্ঠী আছে, তারা নেপথ্যে তারা মনে করে যে আমরা গর্তে মুখ লুকিয়ে আছি, আমরা কাউকে দেখছি না, কেউ বোধহয় আমাদের দেখছে না, কিন্তু তাদের প্রত্যেকেই দেখছে। মানে যারা দামি তাদের দাম বাড়ানো তো নতুন করে কিছু নাই। আপনার কাছে কেন মনে হচ্ছে আপনার দাম বাড়াইতে হবে? দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, রাজনীতির মেরুকরণ হয়ে গেছে। এই নির্বাচন বাংলাদেশের কোনো পরিবর্তন আনতে পারবে না। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে, আপনি জুলাই সনদ নিয়ে বলছিলেন, গণভোট নিয়েও বলছিলেন, তার সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন আমি একটু জুড়ে দিতে চাই। এনসিপি নেতারা সম্প্রতি বলেছে যে আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়, আমরা বিক্রি হতে আসিনি। এনসিপি যারা নেতা তাদেরকে কারা কিনতে চায়? শোনেন, কেউই কিনতে চায় না, যার যার প্রয়োজনেই শেষে দৌড়ায়। এনসিপি যে এত তারা কিন্তু ওইটুকু অ্যাডাল্ট না হলে একটা দল গঠন করার সাহস বা স্পর্ধা তাদের থাকতো না। আমি এখানে তাদের পক্ষে কথা বলছি। তারা নিজের ঠিকই বুঝে, যখন তারা অন্যের দ্বারা পরিচিত হয় কি হয়তো কিছুক্ষণের জন্য ভুল করে, নইলে বুঝ না বুঝলে এত বড় বড় লোকরা গালি দেয় কেমনে? স্ল্যাং ভাষায় বলেন আর শুদ্ধ ভাষায় বলেন, দুই ভাষাতেই তারা চরমভাবে পারদর্শী। তো তারা তাদের নিজের আখের গুছাইতে পারে, এটা তো ভালো মতোই জানেন। আখের যে গুছাইতে পারে, হাঁসের মাংস আর ওয়েস্টিনরে তারা একাকার করে দিছে। নীলা আর ওয়েস্টিন যখন একাকার হয়ে যায় বাংলাদেশে, মাঝখানে আর কিছু থাকে? আপনার তৃতীয় সারির একটা দোকান আর প্রথম সারির দোকান সব মিলে সমান করে দিছে তারা। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে তারা তাদের হিসাবে পাকা, পটু, এবং সেই জন্য তারা কিন্তু সব দিকেই দৌড়াচ্ছে। আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আর দৌড়ানোটা খারাপ কিছু না, রাজনীতি করবে, রাজনীতির ভাগ বাটোয়ারার মধ্যে থাকবে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে, এটা খারাপ কিছু না। তবে যেটা খারাপ সেটা হলো কোনো সম্মানী লোককে অসম্মানিত করলে, অকারণে অসম্মানিত করলে। আপনি একজন চোরকে আমি চোর বলতেই পারি, ওই এটা কিন্তু সংসদেও চলে, যেখানে এক্সপান্স হওয়ার মতো শব্দ আছে সেইখানেও চলে। যেটা একজন বলেছিলেন যে মাননীয় স্পিকার, আমি কি অমুককে চোর বলতে পারি? বলে না, পারেন না। বলে তাহলে আমি অমুককে চোর বললাম না। এতে কিন্তু সে বলে দিল, তারপরেও কিন্তু ওইখানে একটা শুদ্ধতা ছিল। কিন্তু এখন সেই শুদ্ধতা নাই। আমরা যদি স্লোগানগুলোর দিকে তাকাই, আমি এনসিপির কথা বলছি না, বলা না বলা আরো অনেক মৌলবাদ গোষ্ঠী আছে, তারা নেপথ্যে তারা মনে করে যে আমরা গর্তে মুখ লুকিয়ে আছি, আমরা কাউকে দেখছি না, কেউ বোধহয় আমাদের দেখছে না, কিন্তু তাদের প্রত্যেকেই দেখছে। তারাও এই কাজগুলো করছে। এই কাজগুলো করলে ওই যে সেনাপ্রধান যে বলেছিল যে আপনারা যদি এরকম কাদা ছোড়াছুরি করেন তাহলে সার্বভৌমত্ব কিন্তু বিঘ্নিত হতে পারে। তো আজকের যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু একদম শূন্যের উপর দাঁড়িয়ে আছি অনেকটা। এইসব নিয়ে যেটা প্রত্যক্ষ জিনিস সেটা নিয়ে আমরা আন্দোলন করি, আমরা কারাগারি করি, পরোক্ষ জিনিসগুলো নিয়ে আমরা না ঘাটাঘাটি করি। বিএনপি অবশ্যই স্যাক্রিফাইস করছে। বিএনপি প্রথম থেকেই বলছে এগুলো কোনো ঘটনার আগে, সংস্কারের আগে, বিচারের আগে, বিচার তো হয়নি এখন পর্যন্ত। বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফায় কি আছে? সেইখানে কি আছে? ওটার মধ্যেই বিএনপি এখন পর্যন্ত আছে। ওখানে আছে জাতীয় সরকার গঠন করা। আজকে যদি জামাত মনে করে যে বিএনপির সাথে তারা থাকবে জাতীয় সরকারের গঠনে, বিএনপি তার কথা রাখবে। এনসিপিও যদি মনে করে এই সংকট কাটবে, কি মনে হয় এই সংকট কাটবে? আপনার কি মনে হয়? যদি তারা আন্তরিক হয়, আন্তরিক হলে সংকট বিএনপি হতে হবে না, তারা হলেই হবে। বিএনপি সব সময়ের জন্য আন্তরিক, কারণ বিএনপি মনে করে যে একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ যত বড় অর্থনৈতিকভাবে উন্নত হলেও ওই দেশটা ডেস্ট্রয় হয়ে যেতে পারে, অস্থিতিশীল হতে পারে, এবং এখন অস্থিতিশীলতার মধ্যে ব্যস্ত আছে। আপা বলছিলেন, দেখেন, রাজনীতির মাঠে এই ধরনের অনেক কথা থাকবে, এটাই অস্বাভাবিক কিছু না। এবং রাজনীতির মাঠটাই তো এরকম। পলিটিক্স ইজ এ গেম অফ অ্যাজাম্পশন। আপনি অ্যাজাম্পশন করবেন, অ্যাজাম্পশন নিয়ে আপনি নিউজ করবেন, এই নিউজ অসংখ্য মানুষ দেখবে, সেখানে অসংখ্য মানুষ কমেন্ট দিবে, কেউ আমাকে গালি দিবে, কেউ আমার প্রশংসা করবে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, তার আগে আপনি যেটাকে সোর্স ধরে নিউজ করেছেন সেটা কিন্তু ওই যে আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি, বাজারে প্রচলিত আছে, শোনা যাচ্ছে, অমুক বলেছেন, নাম না প্রকাশে ইচ্ছুক এরকম লোকজন। তো দেখেন, এইগুলো মানে আমাদের কাছে মনে হয় যে একটু কমপ্লিটলি ভেইগ থিংস, এগুলোর মানে ভ্যালিডিটি নাই এবং এগুলোর বাস্তবতা। ছোট প্রশ্ন করতে চাই, এই যে আপনারা যে মানে খুব কথাবার্তা বলছেন যে অমুকে গিয়ে অমুক জায়গায় সেজদা দিয়ে আসছে, কিংবা এই আসন দেওয়ার জন্য কথা বলছে, অমুকে এত আসন দিতে চান, এগুলো কি আসলে কেউ চায় না? আপনাদের দাম বাড়াচ্ছেন রাজনীতির মাঠে। আমরা কেন দাম বাড়াবো? দেখেন, আমাদের দাম বাড়ানোর তো কিছু নাই। মানে যারা দামি তাদের দাম বাড়ানোর তো নতুন করে কিছু নাই। আপনার কাছে কেন মনে হচ্ছে আপনার দাম বাড়াইতে হবে? দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, রাজনীতির মেরুকরণ হয়ে গেছে। মানে ইট হ্যাজ ডান, মানে ইটস নট গোয়িং অন। আপনাকে এটা বুঝতে হবে। আপনি পারফর্ম করবেন কি,
আপনাকে দেখে মানুষ এটা এখন বুঝে আপনাকে ট্রিট করবে। ইট হ্যাজ ডান কি নির্বাচনের বিষয়ে? না, নট দ্যাট পাওয়ার এক্সারসাইজের কথা বলতেছি না ভাই, সেটা বলতেছি না। আমি বলেছি মেরুকরণ হয়ে গিয়েছে রাজনীতির যে ধারার পরিবর্তন আমরা বলেছিলাম। মানুষ এখন সিলেকশন প্রসেসে, মানুষ তার ফেসবুকে 2014 সালে সে কি পোস্ট দিছে সেটা দেখেন, আপনি দেখেন না? কাজেই এখন আর আগের দুনিয়ায় আমরা নাই। আপনি যা খাওয়াবেন তাই খাবে, যা বলবেন তাই শুনবে, মানুষ বুঝতে শিখছে। কাজেই দেন দরবারের কিছু নাই। মানুষ 24-এর গণঅভ্যুত্থান দেখছে না, মানুষ এত বছরের আন্দোলন মানুষ দেখছে না, কাজেই সেখান থেকে মানুষকে বিবেচনার জন্য ছেড়ে দেয়। একদম আপনাকে 30 সেকেন্ডে শেষ করবো। মানে এই যে আমরা যে আপনার কাছে জানতে চেয়েছিলাম যেটি, মানে এই সংকট, এই যে রেশারেশি চলতেই থাকবে নির্বাচনের আগ পর্যন্ত, একটি জায়গায় যাবে সব দলগুলো, কি মনে হয়? আমার মনে হয় যে জনগণের কল্যাণ যদি বিবেচনা করি, গণ আকাঙ্ক্ষাকে যদি আমরা সামনে রাখতে চাই, তাহলে বিএনপির উচিত হচ্ছে যে অবশ্যই এখানে নির্বাচনের আগে সংস্কার, নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া এবং জুলাই সনদের আগে বিচারের ব্যবস্থা যদি করা না হয়, তাহলে যে নির্বাচন হবে, আমরা বারবার বলে আসছি, সেই নির্বাচন বাংলাদেশের কোনো পরিবর্তন আনতে পারবে না। আমরা বিগত 15.5 বছরে যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, জনগণ বিপর্যস্ত হয়েছে, আবারও জনগণ সেভাবেই নিপীড়িত হবে, নির্যাতিত হবে যদি এই বিষয়গুলোকে পূরণ না করে যদি আবার নির্বাচন হয়। আমি মনে করি দেশের কল্যাণ বিবেচনা করা প্রত্যেকটি রাজনৈতিক দল করছে। আমি আশাবাদী যে জনগণের মৌলিক দাবিকে সামনে রেখে আগামী দিনে সব দলগুলোকেই একসাথে আসতে হবে। একমত, শুধু বিএনপি নয়, জামাত, এনসিপি তারাও এই দাবিগুলো বিবেচনায় নিয়ে আগামী নির্বাচনের আগে একটি ঐক্যমত জায়গায় পৌঁছবে, সেই প্রত্যাশা আমরাও করছি।